এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ হলো গিয়ে ফ্রাইডে, শুক্রবার দিন, সকাল এখন 10টা 19। আকাশটা মোটামুটি রৌদ্রোজ্জ্বল, কিন্তু হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা। এই জাস্ট উঠেছি, মানে 10টার দিকে উঠেছি, তো ফ্রেশ হয়ে এই যে খাচ্ছি কফি। কফিটা আমি বানাইনি, আমার হাজব্যান্ড বানিয়ে খেয়ে অফিসে বেরিয়েছিল, তখন বানিয়ে রেখে গেছিলো। আমি বলেছি পরে খাবো, এখন গরম করে খাচ্ছি। সাধারণত আমি এখন বাড়িতে ব্লগ করি না, বাট আজকে একটা স্পেশাল ডে, তার জন্যই বাড়িতে ব্লগটা স্টার্টিং করেই দিলাম, কারণ আজকে সারাদিনই বাড়িতেই ব্লগিং করব। কেন স্পেশাল ডে সেটা তো তোমরা জানতেই পারবে। অ্যাকচুয়ালি বাড়িতে আজকে গেস্ট আসছে, আমার দিক থেকে গেস্ট নয়, ওরা আমার কাছে একটা অন্যরকম জায়গার, সেটা সবটাই তোমাদের সাথে ডিসকাস করব। তবে হ্যাঁ, ঝটপট করে একটু বাড়িটা একটু ক্লিন করে নেবো, কারণ শীতের মধ্যে তো দেরিতে এমনিই উঠেছি, তো একটু কাজকর্ম অবশ্য এগোনোই রয়েছে, তেমন কিছু করার নেই, বাট তাও বাড়িতে কেউ এলে তাকে যাতে অ্যাটেন্ড করতে পারি, ওই কাজকর্মে ব্যস্ত না থাকি, সেটার দিকে একটু লক্ষ্য রাখবো। তো কফিটা খেয়ে নিই, বিছানাটা সেট হয়ে গেছে, এবারে একটু ওই ঘরটার ঝাড়টার দিয়ে একটু ক্লিন করে স্নানটা করব ভাবছি, কারণ ওরা এলে একটু ওদের সাথে গল্প করব, মজা করব, মস্তি করব। তো দেখি, স্নানটা সেরে নিয়ে পুজোটা যদি কমপ্লিট করে নিতে পারি খুব ভালো হয়, দেখা যাক। এই দেখো, এটা হচ্ছে ডক্টর সুব্রত মণ্ডলের বাড়ির সুপারিনটেন্ডেন্ট, হ্যাঁ, বারাসাত হসপিটালের হেড। চলো, কি তুমি আমার জন্য কিট নিয়েছো, ভালো করেছো। মাঝে গিফট এনেছি, এইরকম মাঝে মধ্যে বন্ধুদের দেখাশোনা হওয়াটা কতটা উপকারী, বুঝতে পেরেছো? আরেকজন খাওয়া দাওয়া করে ও মনে হয় ঘুম দিয়ে তারপরে আসবে। ও আমাকে ফোন করেছে সকালবেলা, তখন আমি ঘুমাচ্ছি, ও মনে হয় ওটাকে সিরিয়াস নিয়ে নিয়েছে, জানো তো। ও ভাবছে সুস্মিতা দি ঘুমাচ্ছে, আমিও একটু লেট করে আসি। আমাদের 3 মাস্কিটার্সের মধ্যে 2 মাস্কিটার্স অলরেডি প্রেজেন্ট হয়ে গেছে, আর একজন এখনও বাকি। তো ইতিমধ্যে আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম একটু স্ন্যাক্স কিছু খাবো বলে, তো এখানে দেখো ও চলে এসছে অর্ডার। আর আজকে সারা দিন আমার বাড়ির সামনে শুধু ডেলিভারি বয় এসছে, ব্লিঙ্কিট আর সুইগি। তো সারাদিন কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো। ঠিক আছে, বাহ, আমার সুন্দরী বান্ধবী, চুলগুলো নেই, ও সৌন্দর্য অর্ধেক কমে গেছে, প্লাস সাইজ তো। আচ্ছা, আমার সৌন্দর্য কি বেড়েছে, তুমি তো কি আজকে ব্যাপক লাগছে। এই সম্পন্ন হলো আমাদের 3 মাস্কিটার্সের গ্রুপ। আর যা আমরা মানে দুরন্তপানা করি তিনজনে মিলে, সেটা তো তোমরা কিছুটা অংশ অন্তত দেখতে পাবে ভিডিওর মাধ্যমে, কারণ খুব বেশি আমি ভিডিওস করতে পারিনি। এই যে উষারানির জন্য, ও একটু ক্যামেরা শাই, ও অত পছন্দ করে না, বাট আমি আর অঙ্কনা দি ও খুবই ক্যামেরা ফ্রেন্ডলি, এবং আমরা একটু মানে ক্যামেরার সামনেও পাগলপন্তি করতে পারি, কিন্তু উষা সেটা পারে না, ক্যামেরার সামনে ও অফ ক্যামেরা করে আমাদের সাথে। তবে খুব শান্ত, ভদ্র এবং হেল্পফুল মেয়ে, মানে ও এত হেল্পফুল আর এত শান্ত, অতটা আমরা দুজনে নই। আর এইখানে দেখো এসেই ও ওপেনিং করছে হচ্ছে গিয়ে যেটা এনেছে অঙ্কনাদি আমার জন্য গিফট হিসাবে, সেইটাই। এটা হচ্ছে গ্রিলার, এটা হকিংসের রয়েছে, এটা একটা গ্রিলার, তো সেটা নিয়ে এসছে। এখানে স্যান্ডউইচ মেকিংও হবে, আবার গ্রিলও হবে, ফিশ মিট সমস্ত কিছুই গ্রিল করা যাবে। তো খুব ভালো, থ্যাংক ইউ করতে করতে, না হলে লেট হয়ে যাবে। জিবাপি দেবো, এই বাসন মাজার কসবাই দিয়েছে, হেই অঙ্কনা দি, হ্যাঁ এটার সাথে তুমি পাউরুটিও শিখতে পারবে, সুন্দর ডিজাইন হয়ে যাবে না। আনবো আজকে পাউরুটি। এখানে চলে এসছে কফি, গরমা গরম কফি, আর সাথে রয়েছে নাগেটস। আর এখানে যে আমরা ফাজলামি হাসি ঠাট্টা করছিলাম, সেটা আর আমি ভিডিওর মধ্যে ভয়েস দিতে পারলাম না। খুব ভালো সময় কেটেছে। অনেক দিনের আমাদের প্ল্যানিং চলছিল যে এরকম একটা আমরা মিট আপ করবো, বাট হয়েই উঠছিল না। যাই হোক, 2026-এ এসে আমাদের হয়েছে। আবার চলে এসছে ব্লিঙ্কিট থেকে অর্ডার। তো এবারে আমরা কিছু ড্রিঙ্কস আর নাগেটস অর্ডার দিয়েছিলাম, এখানে চিকেন নাগেটস রয়েছে, সেটাই এসছে। 5 টাকা, এই 5 টাকা হবে কারোর কাছে? তো
ব্লিঙ্কিট থেকে চলে এসছে আমাদের ড্রিঙ্কস এবং নাগেটস, এগুলো এখন ফ্রাই হবে। আবার নাগেটসগুলো, চিকেন নাগেটসগুলো, আগেরটা ছিল হচ্ছে পটেটো চিজি সামথিং লাইক দ্যাট। তো চলে এসছে। আর এখানে আমরা তিনজনে মিলে যা বাওয়ালি করছি, আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে সমস্ত কাজকর্ম করছে কিন্তু অঙ্কনাদি। অঙ্কনাদি অ্যাকচুয়ালি আমাদের সারদা মা, আমাদের গ্রুপে আমরা 2 শিশু, ওনার অ্যাডপ্ট করার, তো সমস্ত কিছু দেখে শুনে রাখাটা ওনারই দায়িত্ব। এবার চলে এসছে সুইগি। প্রিপেড, হ্যাঁ হ্যাঁ রেটিংটা, থ্যাংক ইউ। তো সুইগি থেকে চলে এসছে আমাদের পিৎজা। আজকে আমাদের প্ল্যানিং ছিল আমরা পিৎজাটাই খাবো। আসবে না তো, আমি দরজাটা দিতে পারি। আমি ইয়ে দেবো, কাঁচি দেবো, অনেকগুলো দিয়েছে। কি একটার সাথে 2টো করে দিয়েছে? বা এই লার্জ সাইজই তো। এটা লার্জ না, এটা মিডিয়াম। লার্জ আরো বড় হয়। কত পিস আছে? 1 2 3 4 5 6টা। আরে এত সব কেন খুলছো? খুলে রাখছি। ওগুলো না পরে চাটের কাজে লাগে। শসা দিয়ে ওপরে চাট, হ্যাঁ অরিগ্যানো দিয়ে, শসা দিয়ে। খাসনি কখনো চাট বানিয়ে? আমি ওই চাট মশলা টিয়াজ দিয়ে। কিন্তু গ্লাস তো একটা অন্য গ্লাসে খেতে হবে। ভালো লাগে। আমি বসি না, আমার পায়ের জন্য বয়স হয়ে গেছে। না বয়স না, আমার হয়ে গেছিলাম না। পড়েও গেছি। হ্যাঁ চেয়ারে দাঁড়িয়ে পড়ে গেছি। দাঁড়া, একজন তো ধর না, সব শুদ্ধ বেরিয়ে আসবে। আরে সাবাস। আমি করবো না। কি করছিলে তুমি? তো আমাদের এখানে অর্ডার দেওয়া হয়েছিল 2 টাইপস অফ পিৎজা। তো একটা পিৎজা অলরেডি আমরা ডান, কমপ্লিট করে ফেলেছি। আরেকটা আমি মাইক্রোওয়েভে রেখেছি, ওটা পরে আমরা খাবো। তো প্রথমে ভেবেছিলাম যে বিরিয়ানিটাই অর্ডার করব, বাট যে কোনো অকেশনে বা সামথিং লাইক দ্যাট কিছু একটা হলে পরেই আমাদের প্রায় সবারই, প্রত্যেকেরই এখন বিরিয়ানি খাওয়া হয়। তো ভাবলাম একটু অন্যরকম কিছু হোক, আর যেহেতু ঠান্ডাটাও ছিল। তো এখানে দেখো ফ্রাই হচ্ছে, ড্রিঙ্কসের সাথে যেহেতু খাবো সেই জন্য এখন চিকেন ফ্রাই হচ্ছে। আর যেটা করছে অঙ্কনা দি অবভিয়াসলি। আর কি ডান্স চলছে। তবে হ্যাঁ, ক্যামেরা সবসময় অন রাখতে পারছি না, কারণ উষা অতটাও কমফোর্টেবল নয় ক্যামেরার জন্য। তবে খুব মস্তি হয়েছে, খুব মজা হয়েছে। আমাদের অফিস লাইফে আমরা 3 জন একসাথে হওয়াটাই ছিল আমাদের সবচেয়ে লাকি জিনিস। আমাদের চাকরি পাওয়াটাও মনে হয় না অতটা লাকি ছিল যতটা না আমরা 3 জন যখন একত্রিত হয়েছিলাম তখন যতটা লাকি, এবং খুব ভালো সময় কাটিয়েছি আমরা 3 জনে। তো চলো মস্তি করা যাক। এখানে চলে এসেছে চিকেন নাগেটস, আর আরেকটাও পিৎজা আমি গরম করে নিয়ে চলে এসেছি। চলো এনজয় করা যাক। আর আশা করছি তোমরাও খুব এনজয় করছো আমাদেরকে দেখে। আর আমরা অনেকগুলো রিলস বানিয়েছি, যেটা কিনা আমি অঙ্কনা দিয়েই বেশি করেছি, উষা একটু কম করেছে। তো সেই রিলসগুলো তোমরা আমার ভিডিওস শর্টসে দেখতে পাবে অথবা ইনস্টাতে দেখতে পাবে। তো যারা এখনও পর্যন্ত আমার ইনস্টা হ্যান্ডেলটা ফলো করোনি, করে দিতে পারো। ওখানে নিত্য নতুন তোমরা ভিডিওস দেখতে পাবে অন্যান্য ফ্লেভারের, তো সেটা তোমরা এনজয় করতে পারো। আর এই ফ্রাইডেটা ছিল আমার কাছে খুব স্পেশাল, বিকজ অনেক দিনের প্ল্যানিং করা। তো আর আমরা তোমরা দেখেছোই যারা আমার ভিডিও দেখো যে আমরা পুজোর আগে একবার মিট আপ করি। তবে এই মিট আপটা খুব ইচ্ছা ছিল, এবং নেক্সট টাইমের মিট আপও আমাদের কিন্তু প্ল্যানিং হয়ে গেছে। এবার এক্সিকিউটিভ কবে হবে আমরা জানি না। তো খুব ভালো সময় কাটছিল। আর পিৎজাগুলোও খেতে দুর্দান্ত ছিল, দুর্দান্ত। আর খাবারগুলো প্রত্যেকটা চিকেন নাগেটস আর এগুলো সবই টেস্টি খাবারই অর্ডার দেওয়া হয়েছিল। আর ভেবেই রেখেছিলাম, প্রথমে অঙ্কনাদি বলেছিল যে নিজে কুক করবে সমস্ত কিছু অ্যারেঞ্জ, কারণ অঙ্কনাদি
খুব ভালো রান্না করতে পারে আর আমাকে প্রচুর রান্না করে খাইয়েছে। তো বলেছিল যে রান্না করবে এসে, তো আমি বললাম যে দেখো রান্না তো করেই থাকে, বাড়িতেও করে, এখানে এসেও করবে। আমিও আবার চাইনি, আমিও ভেবেছিলাম একবার যে নিজে করে খাওয়াবো, বাট আমি ভাবলাম যে না, অনেকটা সময় ওদের সাথে কাটানোর আছে, তো সেই জন্য রান্নার প্ল্যানিংটা ক্যান্সেল করা হয়েছে। সত্যি বলতে আমাদের ফোনে সেভাবে কনভারসেশন হয় না, বাট যখন হয় তখন অনেকক্ষণ ধরে কনভারসেশন চলে, কিছু একটা প্ল্যানিং হয়, আর যখন দেখা হয় মনের সব কথা মনে হয় একসাথে বলে ফেলি। তো এই দেখো খাওয়া দাওয়া, মজ মস্তি, গান বাজনা, নাচানাচি হওয়ার পরে ঠান্ডা লাগছিল, তাই চলে এসেছি তিনজনে মিলে ব্ল্যাঙ্কেটের তলায়। এখানে এসেও যা হাসাহাসি হয়েছে, যা কাণ্ড কারখানা রিলস করতে গিয়ে, সে আর কি বলবো। আর মুখটাতে একটা ভাতের হাঁড়ি, আর এটা ছোট বাড়ি, ওটা হচ্ছে সসপ্যান। হাতা ডালের হাত, ডালের ডাবো। ওই যে ওইখানে রয়েছে মেরি বিস্কুট, আমার বাড়িতে এসে চা করে বিস্কুটের কৌটো, এই মেরি বিস্কুট ওখানে রয়েছে, মেরি বিস্কুট খাবি তো, একটা তাও নিয়ে এসছি। সর একটু, আমারও তো খবর পাই। সত্যি আমি খুব লাকি, ভাগ্য না করলে এরকম ফ্রেন্ড পাওয়া যায় না যে বাড়ি নিজে এসছে, গিফট নিয়ে এসছে, আবার আমাকেই কফি করে খাওয়াচ্ছে, সমস্ত কিছু অ্যারেঞ্জ করছে, নিজেই ফ্রাই করছে, সমস্ত কিছু ওরাই করছে। তো এরকম লাকি না হলে পরে এরকম ফ্রেন্ড সার্কেল হয় না। অঙ্কনাদি মাঝে মধ্যে আসবে, হ্যাঁ লাইটটা জ্বালিয়ে দেবো, দাঁড়াও দরজা খুলতে হবে না। এই তুই চাদরটা নে, ছোটকে বুক করবো না না, এখান থেকে, না চল, দাঁড়াও দরজাটা দিতে হবে, কি অবস্থা, লবঙ্গ না এই আমার ব্লগটা দেখবে সবাই, হ্যাঁ তুমি লাইক করবে, একটা সেই আগুন আগুন কমেন্ট করবে, আর তুইও একটা চশমা পরে কমেন্ট করে। ভালো কাটালাম, থ্যাংক ইউ সো মাচ, আমি খুব যত্ন করতে পেরেছি। 2026-এর একটা বিশেষ দিন খুব সুন্দর কাটালাম। যাবো, সন্ধে দেবো, তারপর তোমাদের সাথে বকর বকর করবো একটু। খুব ভালো সময় কাটলো, খুব মানে আমি তো ভিডিও করার কথা ভুলেই গেছিলাম। যাই বাড়ি যাই। তো ওরা তো চলে গেল, আমি সন্ধে টন্ধে দিয়ে ফ্রেশ হয়ে এসে বসলাম। একটা বইয়ের কাজ বাকি আছে, মানে পড়াশোনার কাজই একটু কিছু বাকি আছে, সেটা করব। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, ওদের বিষয়ে একটু বলি তোমাদেরকে। ওরা শুধু যে আমার অফিস কলিগ তা তো নয়, অফিসে তো বহু বহু মানুষ রয়েছে, কলিগ রয়েছে, কিন্তু আমার আগের অফিসেরও দু একজন কলিগের সাথে আমার খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক এখনও রয়েছে। মানে আমি ওটা বিয়ের পরে আমার প্রথম অফিস ছিল, সেই অফিসের যে কলিগ ছিল এখনও মাঝে মধ্যে কথা হয়, আর কথা হলে 1-1.5 ঘন্টার কমে সেটা নয়। তো সেটাও একটা বান্ধবী রয়েছে, যদি কখনো আমার বাড়ি আসে, ও প্রায় বলে আসবো আসবো, আসে না। যাই হোক, যদি কখনো আসে বা আমি যদি ওর বাড়ি যাই, আমিও বলি যাবো যাবো, যাওয়া হয় না। তো যদি কখনো যাওয়া আসা হয় বা দেখা হয়, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। ফোনে তো কথা হয় প্রায় মানে 1-2 মাস অন্তর তো ফোন হয়ই, মাসে একটা না হলেও 2 মাস অন্তর, আর যখন হয় তখন 1-1.5 ঘন্টা কথা হয়। আর এইটা হচ্ছে আমার সেকেন্ড অফিস বিয়ের পরে। তো সেই অফিসে এই দুজন বান্ধবী শুধু যে আমার অফিস কলিগ বা বান্ধবী এরকমটা নয়, আমার ওই সময়টা লাইফে মানে প্রচণ্ড মতো টালবাটাল, মানে অফিস লাইফেও এবং আমার সাংসারিক লাইফেও। কারণ আমি বিয়ের 3 মাসের মাথায় ফার্স্ট অফিসটা জয়েন করি,
ওটা আমি মোটামুটি 1 বছর কন্টিনিউ করার পরে ওটা রিজাইন দিই। তারপরে আবার আমি এটা মোটামুটি ওই বিয়ের 1.5 বছর নাগাদ আবার আমি জয়েন করি এই অফিসে। তো মোটামুটি এই অফিসেও আমি বছর 2 মতন ছিলাম। তো সেখানে বছর 2 নয়, 1.5 মতনই ছিলাম, বছর 1.5 মতন। তো সেক্ষেত্রে এই অফিসে যখন চলাকালীন আমার লাইফেরও বুঝতেই পারছো মানে সদ্য ম্যারিড লাইফও শুরু হয়েছে, ওদিকে আবার অফিস লাইফ শুরু হয়েছে, আর সবটাই নিজে হাতে করা ছাড়া উপায় ছিল না। মানে এখানে আমি সম্পূর্ণ একা ছিলাম। তারপরে বাড়ি চেঞ্জ করা, রেন্টাল হাউস, সেটাকে আবার চেঞ্জ করা, শিফট করা, মানে আমি আগে একটা জায়গায় থাকতাম, সেখান থেকে আবার শিফট হয়ে এখানে আসা, নতুন চাকরি খোঁজা, সমস্তটা। আর তারপর নতুন সংসার, মানে একটা সংসার গোছাতে কত সময় লাগে, মানে হয়তো একটা মানুষের 2টো জন্ম দিয়ে দিলেও হয়তো মনের মতন সংসার গোছাতে পারে না। তো সেক্ষেত্রে আমার নতুন সংসার তখন। তো যারা এক্সপিরিয়েন্স মানুষ আশেপাশে ছিল তারা তাদের মতো করে, কেউ হয়তো 30 বছর, কারোর 35 বছর, কারোর 40 বছরের যে সাংসারিক যে এক্সপিরিয়েন্স, তারা চাইতো যে আমি ওই 1-1.5 বছরের মধ্যে সেইভাবে করি, কিন্তু সেটা আমার পক্ষে পসিবল হচ্ছিল না। আর আমিও তখন না চাইতাম যে খুব পারফেক্ট হব, মানে সাংসারিক লাইফেও পারফেক্ট হব, অফিস লাইফেও পারফেক্ট হব, যেটা মানুষ হতেই পারে না কখনো। পারফেক্ট কখনোই হওয়া যায় না, সবার চোখে হওয়া যায় না। তো সেক্ষেত্রে চেষ্টা করতাম, আর যখনই ফেলিওর আসতো মেনে নিতে পারতাম না। তো এই বান্ধবীগুলো ছিল তখন আমার সাহারা। কিছু মানুষ থাকে না কাজের বাইরেও একটা অন্য সম্পর্ক তৈরি হয়, এদের কাছে ছিল আমার রিল্যাক্সেশন। মানে এমনও দিন গেছে, তোমরা অঙ্কনাদিকে দেখলে, অঙ্কনাদি আর উষাদি, ওই উষা এসেছিল, উষা আমার থেকে ছোট, অঙ্কনাদি আমার থেকে বড়। তো এমনও দিন গেছে আমি আর্ধেক দিন অফিসে রান্না করে নিয়ে যেতে পারতাম না, কারণ টাইম মতো পৌঁছাতে পারতাম না, সবটা ম্যানেজ করে আমার পক্ষে পসিবল ছিল না। তো নতুন সংসার, সবটা গোছানো, রান্নাবান্না করা, সকালে কাজকর্ম সেরে অফিস যাওয়া, এসে রান্নাবান্না করা, বাজারঘাট করা পসিবল ছিল না। তবে আমার হাজব্যান্ড খুবই আমাকে সাহায্য করতো। তো আমার পক্ষে যেহেতু পসিবল ছিল না, প্রায় দিনই আমি না খেয়ে অফিস যেতাম, ব্রেকফাস্ট না করেই অফিস যেতাম, আর মাঝে মধ্যে খাবার নিয়ে যেতাম। আর যে খাবারটা নিয়ে যেতাম আমি নিজেই খেতে পারতাম না, না আমি তখন রান্নাবান্না খুব একটা ভালো পারি না। আর আমার হাজব্যান্ডেরও অফিস গুছিয়ে দেওয়ায় করা, মানে ম্যানেজ করে উঠতে পারছিলাম না। তো তার মধ্যেও বিভিন্ন রকম চাপ ঝামেলা সমস্ত কিছুই থাকে, যেটা একটা জীবন যুদ্ধ, যেটা জয় করেই আমি আজকে এই পজিশনে এসেছি। তো সেই সময় এই অঙ্কনাদি বাড়ি থেকে রান্না করে এনে আমাকে বলতো আয় আগে ব্রেকফাস্ট কর, মানে ও গিয়েই আগে আমাকে ব্রেকফাস্ট করাবে, তারপরে আমি কি টিফিন এনেছি ও সেটা খাবে। মানে আমি এমনও দিন গেছে কাঁচা আচ্ছেদ্য রান্না করে নিয়ে গেছি, তখন পারতাম না, সত্যিই পারতাম না। এখন অনেকটা টাইম দেওয়ার পর, যে কোনো জিনিসকে সময় দেওয়ার পর সেটা ঠিক হয়। তো এখন অনেক বেটার রান্না করি, আমি নিজের রান্না নিজেই বলছি, অনেক বেটার করি। তো তখন ও বাড়ি থেকে রান্না করে এনে ওর খাবারটা আমি খেতাম, আর আমার আধ কাঁচা খাবারটা ও খেত। ইভেন আমার মানে টিফিন বক্সগুলো পর্যন্ত ও মেজে ধুয়ে তারপর দিতে বলতো, বাড়ি গিয়ে গন্ধ হয়ে যাবে, এইভাবে করবি ওইভাবে করবি, মানে পারফেকশনের কথা বলতো না, ও আমাকে বলতো কিভাবে ম্যানেজ করা যায়, যেটা আমার সেই সময় খুব প্রয়োজন ছিল। আমার তখন পারফেক্ট হওয়াটা মানে টাইম নয়, আমার তখন টাইম ম্যানেজমেন্ট করাটা কিভাবে করলে আমি ফ্রিলি থাকতে পারবো। আর তখন সদ্য একটা মেয়ের মানে পরিবার চেঞ্জ, শুধু আমার যে হয়েছিল তা তো নয়, আমার হাজব্যান্ডেরও একটা পরিবার চেঞ্জ, আশেপাশের মানুষজন কাউকে চিনি না জানি না, একটা সার্কেল তৈরি করা, সমস্তটা মিলিয়ে, তার মধ্যে টিউশন, তারপরে ফিনান্সিয়াল বিভিন্ন দিক থেকে ব্যালেন্স করার একটা ব্যাপার ছিল। তো সেই সময়কার এরা, তো আমি অফিস ছেড়েছি 2023-24 নাগাদ। তো তারপরেও এতদিন পরেই বুঝতে পারছো আমাদের বন্ধুত্বটা কতটা মজবুত, না হলে এরকম হয় না। আর খুব মানে আমরা 3 জন খুব ভালো বন্ডিং হয় না, আমাদের রেগুলার কথা হয় না, বা সর্বত্র সবসময় এটা ওটা হচ্ছে এরকমটা হয় না। আমাদের একটা ছোট্ট গ্রুপ আছে যেখানে হয়তো আমরা 2 বছর অন্তর কথা বলি, কিন্তু যখন কথা বলি মানে হাসাহাসি খুব গল্প হয় আমাদের। তো খুব ভালো কাটলো আজকে সময়টা, এটুকুই শেয়ার করার ছিল যে কিছু মানুষ থাকে দুঃখের সময়ও পাশে থাকে, তো তাদেরকে সুখের সময়ও আমি পাশেই রাখতে চাই। তো যাই হোক, আজকের দিনটা তো খুব ভালো কাটলো। আমার হাজব্যান্ড এখনো পর্যন্ত আসেনি, ও একটু দূরে গেছে আজকে, আর ওর জন্য আমি রেখে দিয়েছি পিৎজা, তারপর নাগেটস, এগুলো টুকটাক রেখে দিয়েছি, ও এলে পরে ওকে দেবো।
যে দিনটা খুব ভালো কাটলো। আশা করি তোমাদেরও ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। আর রিলসগুলোও আশা করি তোমরা ইনস্টাগ্রাম থেকে দেখছো, যারা দেখছো না তারা প্লিজ দেখে নিও। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা বায়োতে দেওয়া রয়েছে, তোমরা চেক আউট করতে পারো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে কিন্তু নেক্সট ভিডিওটা।